পাবলিক পরীক্ষার জন্য খুবই একটি ভাইটাল টপিক হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন থেকে প্রায়শই অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অথবা জব সিকার হয়ে থাকো, অবশ্যই তোমার প্রোনাউন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। চলো এই ভিডিওতে আমরা তিনটি বিগত সালে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করি। এখানে কিভাবে উত্তর করতে হবে এই ব্যাখ্যাগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে অনেক বিষয় সম্পর্কে অবগত হতে পারবে, এবং যে বিষয় সম্পর্কে আলোচনা করব এই বিষয় সম্পর্কে প্রশ্ন আসলে তুমি পাবলিক পরীক্ষায় ইজিলি উত্তর করতে পারবে। তো এক নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে দেখো যে শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। এখন এই ক্ষেত্রে দেখো অপশনে দেওয়া আছে হি, হিম, হিমসেলফ আর হচ্ছে হিজ। এখন দেখো তোমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছ যে হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, দেখো সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের একটি ভাগ, আর হিম হচ্ছে দেখো যে অবজেক্টিভ, দেখো অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, আর দেখো যে হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এই হিজ হচ্ছে কোন ধরনের প্রোনাউন, দেখো যে পসেসিভ প্রোনাউন। তাহলে আমরা এই চারটা বিষয় সম্পর্কে জেনে নিলাম। হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, হিম হচ্ছে অবজেক্টিভ, দেখো অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম অফ প্রোনাউন, আর হিজ হচ্ছে পসেসিভ ফর্ম অফ প্রোনাউন। এখন আমাদের কোনটা উত্তর হবে দেখো এই বিষয়টা ফাইন্ড আউট করতে হবে। এখন দেখো যে শি ইনসিস্টেড অন, এখন তোমরা সাধারণত জানো যে প্রিপজিশনের পর সাধারণত কি হয়, অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন হয়। যেমন দেখো যে হি ইজ, দেখো হি ইজ নোন টু মি, নোন টু মি, তাহলে এখানে মি হচ্ছে দেখো অবজেক্টিভ ফর্ম বসেছে কিসের পর, প্রিপজিশনের পর। কিন্তু দেখো এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে নাউনের পূর্বে, দেখো নাউনের পূর্বে কি বসে, পসেসিভ ফর্ম অফ প্রোনাউন বসে। কারণ আমরা জানি যে নাউনের পূর্বে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে বা অ্যাডজেক্টিভ বসে, যেটাই বলো। তাহলে এই অ্যাডজেক্টিভ আসলে প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ ফর্মটা, পসেসিভ ফর্মটা কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দেখো তাহলে নাউনের পূর্বে যেমন দেখো যে দিস ইজ মাই হাউস, দেখো মাই হাউস, তাহলে হাউস হচ্ছে কি, দেখো যে নাউন, এই মাইটা কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো যে এখানে আমাদের কনফিউশনের কারণ হবে যে অন প্রিপজিশন এরপরে অবজেক্টিভ হবে কিনা। আসলে এরপরে দেখো কি আছে, লিভিং আছে, যেটা হচ্ছে দেখো জেরান্ড, জেরান্ড। এখন জেরান্ড ইকুইভ্যালেন্ট টু কি, দেখো নাউন, তাহলে এর পূর্বে কি বসবে, পসেসিভ বসবে। তাহলে শি ইনসিস্টেড অন, এখানে পসেসিভ ফর্ম কি আছে, ডি দাগ আছে, দেখো যে শি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। তাহলে আমরা বুঝে গেলাম যে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জেরান্ডের পূর্বে কি বসে, পসেসিভ ফর্ম বসে। এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ বসে, তাহলে এখানে হি বসবে না। আর এখানে দেখো যে এখানে জেরান্ড থাকার কারণে নাউন হিসেবে কাজ করে, এর পূর্বে পসেসিভ বসাইতে হবে, অবজেক্টিভ বসাইলে হবে না। আর হিমসেলফ হবে না, কারণ দেখো আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয় বাক্যের পর থেকে পুনরায় উল্লেখ করতে, আমাদের রিফ্লেক্সিভ ফর্ম অফ প্রোনাউন ব্যবহার করতে হয়, এই কারণে এটা হবে না। তারপর দেখো যে হুজ দ্যাট, ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ এ অর অ্যান। এখন এই বাক্যে দেখো দ্যাটটা কি, এখন দেখো যে আমরা জানি যে দিস, দেখো আমরা জানি যে দিস দ্যাট, তারপর দেখো যে এই দিসের প্লুরাল হচ্ছে কি দিস, আর দেখো যে দোস অথবা দেখো যে সাস, এগুলা কোন ধরনের প্রোনাউন হিসেবে কাজ করে, দেখো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, দেখো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, যদিও এগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে যদি নাউনের পূর্বে বসে। এখানে তো কোনো নাউনের পূর্বে বসেনি, তাহলে এটা হচ্ছে কনজাংশন হবে না, অ্যাডজেক্টিভ হবে না। কারণ অ্যাডজেক্টিভ হতে গেলে তো আমাদের এই দ্যাটটা কোনো একটা নাউনের পূর্বে বসতে হবে এবং তাকে মডিফাই করতে হবে, তারপরে অ্যাডভার্ব হবে না, তাহলে কি হবে, প্রোনাউন হবে। আর কোন ধরনের প্রোনাউন, দেখো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, দেখো যে দিস দ্যাট আর হচ্ছে দোজ, আর দেখো সাস সবসময় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, কিন্তু মাঝে মধ্যে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বাক্যে বসতে পারে। আশা করি বুঝতে পেরেছো যে এটা হবে প্রোনাউন। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা, এখন দেখো সাস তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, তাইলে এটা তো হবে না। আবার দেখো যে দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, হবে না। এনি দেখো ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে কাজ করে, অনির্দিষ্ট, তাহলে এখানে কি এইদার হচ্ছে আমাদের উত্তর বি দাগ। তাহলে দেখো কোনগুলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে দেখো যে ইচ, তারপরে দেখো যে এভরি,
ইদার, নিদার, নিদার এগুলা হচ্ছে কোন ধরনের প্রোনাউন হিসেবে কাজ করে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। আশা করি আজকের ভিডিওর বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো, আর এইভাবে যদি ব্যাখ্যা করে কোশ্চেন্স গুলো সলভ করো তাহলে তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে।